আপনি বিশ্বাস না করলে কিছু করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি শুদ্ধ করে কথা বলো। কয়দিন হয়েছে আপনি এখানে এসেছেন? 2 দিন। কে আনছে তুমি? কার মারফত আপনাকে আসছো? কার মারফতে এসেছেন? কার মাধ্যমে আসছো? মেয়েরা নাম্বার দিছে, আমি একজনের মাধ্যমে। সত্যি কথা বলো, না তুমি সত্যি বলো না, সত্যি কথা বলো, আমি সত্যি কথা বলো। কেন বলবো? আমি এই তুমি নিজেকে ফেসে গেলো, তুমি নিজেকে ফেসে গেলো। আমি একটা নাম্বারে ফোন দিয়েছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের বাকি যারা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতা এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একজন রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলি। যে আপনারা এই মালয়েশিয়ান হোটেলে কতদিন পর্যন্ত এই দেহ ব্যবসার সাথে জড়িত? আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? পাবনা সদরে। এখানে আসছেন কতদিন হয়েছে মালয়েশিয়া হোটেলে? আমি আজ 3 দিন আসছি। 3 দিন হয়েছে এসেছেন। কেন এই পথে কেন আসলেন? আপনাদের এখানে কার সাথে আপনি বুঝলেন কেন এই হোটেলে এই ব্যবসা হয়? আমি ফার্স্ট একজন আমাকে পরিচয় করায় দিয়েছে। কার সাথে? সোহেল ভাই নাম করে। সোহেল কে এই হোটেলের নাম্বার? না না না। তার নাম্বার বলো। উনি এখন থাকে না, আগে নাম্বার কই? মোবাইল নাম্বার দেন। ওনার নাম্বার আমার কাছে নাই। আমার মোবাইল দাও, তোমার মোবাইলে হ্যাঁ আছে, মিথ্যা কথা বলো। ভাইয়া প্লিজ, তুমি নাম্বারটা দাও, নাম্বারটা সহজে ছাড়তে পারবা। ভাইয়া সরি ভাইয়া, আমি সোহেল ভাই, আমার মোবাইল হচ্ছে হয়ে গেছে, লক হয়ে গেছিল, পরে ওনার নাম্বারে। না ভাইয়া সরি, আমি জীবনে মিথ্যা কথা বলবো না। আচ্ছা, আপনি এই পথে কেন এসেছেন? এই পথে আসার কারণটা কি? এই কথা আমি নিজের ইচ্ছাকৃতভাবে আসলে আমার নিজের ফ্যামিলি আমাকে ধ্বংস করছে। যে আমরা এখানে যে ডিবি পুলিশ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিবি পুলিশ এখানে রয়েছে এবং এখানে এই যে 3 জন, আমরা কিন্তু 3 জন এখানে দেখতে পাচ্ছি। এই 3 জন হচ্ছে পটুয়াখালী মালয়েশিয়া হোটেলটি, যে বাদঘাট যে মালয়েশিয়া হোটেল রয়েছে, এই হোটেলে রূপালী তৈলের পাম্পের সামনেই যে আপনার হোটেল মালয়েশিয়া রয়েছে, এখানে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ এখানে দেহ ব্যবসা করেন এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে তারা। এদের সাথে কথা বলেছি, ঢাকা বা অন্যান্য এলাকা থেকে তারা এই ব্যবসাগুলো করছেন, তেমনটি জানতে পেরেছি। জি জি জি, আপনার বাসা কোথায়? বাসা কোথায় সত্য করে একটু বলেন, আপনার বাসা কোথায়? জি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের তো ভাই ব্রাদার, আপনি হতে পারেন না। আমার 3-5 বছরের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কেন আপনারা এই পথে কেন আসছেন? আপনার যেহেতু বাচ্চা আছে, এই পথে কেন আসছেন? দেখতে পাচ্ছেন এখানে ডিবি পুলিশের যে কার্যক্রম রয়েছে, এই কার্যক্রম তারা পরিচালনা করবে এখন। এরকম আসলে যুব সমাজ একদম ধ্বংসের পথে। পটুয়াখালী শহরে হেতালিয়া বাদঘাট যে তৈলের পাম্প রয়েছে, এর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হোটেলে ছাত্র জনতা এখানে এই বিষয়টি জানতে পেরে, যেখানে প্রতিদিন এরকম ব্যবসা হয়, এই বিষয়টি জানতে পেরে তারা মূলত এখানে আসে এবং আসার পরই কিন্তু এই 3 জনকে তারা এই রুমের মধ্যে পেয়েছে এবং তারা জানিয়েছেন ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে তারা এখানে দীর্ঘদিন যাবৎ এখানে রয়েছে এবং যুব সমাজ ধ্বংস করছে এরা। দেখো